আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার ৭৮-এ ৫.২ এখানে আমাদের গুণের বন্টন বিধি এই সম্পর্কে আমরা জানবো। উদাহরণ ২২, ২৩ বুঝে নিব। আসলে গুণের বন্টন বিধি এটা আমাদের বোঝাটা খুবই জরুরি। আমরা প্রথমে ৫.২ এর বীজগণিতীয় রাশির উৎপাদক এই সম্পর্কে জানবো। আসলে এখানে উৎপাদক দ্বারা কিন্তু ভাজককে বোঝানো হচ্ছে। অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যা বা সেই রাশিগুলোকেই উৎপাদক বলে। যেমন দেখো, ৬ কে ২ দ্বারাও ভাগ করা যায়, ৩ দ্বারাও ভাগ করা যায়, ১ দ্বারা ভাগ করা যায়, আবার ৬ দ্বারাও ভাগ করা যায়। তার মানে ৬ এর উৎপাদক ৪ টে। ১, ৬, ২ আর ৩। এইরকম করে বীজগণিতেও উৎপাদক বা গুণনীয়ক বা ভাজক থাকে। এখানে 2 ও 3 হলো 6 এর ২ টি উৎপাদক বা গুণনীয়ক। সহজ কথায় ভাজক। অর্থাৎ উৎপাদক দ্বারা কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করা যায়। সুতরাং উৎপাদকের আরেক নাম ভাজক, আরেক নাম গুণনীয়ক। এই ভাজক, উৎপাদক আর গুণনীয়ক ৩ টা কিন্তু একই জিনিস। এখন আমরা এখানে ৩ নম্বর সূত্র থেকে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এইটা হলো একটা সূত্র। এখানে a প্লাস b ও a মাইনাস b বীজগণিতীয় রাশি a স্কয়ার মাইনাস b স্কয়ারের দুটি উৎপাদক বা গুণনীয়ক। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এই রাশিকে a প্লাস b দ্বারাও ভাগ করা যায়, আবার a মাইনাস b দ্বারাও ভাগ করা যায়। সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ারের দুটা উৎপাদক বা ভাজক হলো বা গুণনীয়ক হলো a প্লাস b একটা, a মাইনাস b একটা। আচ্ছা, কোনো বীজগণিতীয় রাশি ২ বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। কোনো বীজগণিতীয় রাশি, সেই রাশিটা ধরে নাও এই যে এটা একটা রাশি, বীজগণিতীয় রাশি এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইটা মনে করো সেই রাশি। ২ বা ততোধিক রাশির গুণফল হলে এই যে এই রাশিটা এই দুটা রাশির গুণফল। তাহলে সেটা এখানে ২ টা রাশিও হতে পারে, ৩ টা রাশিও হতে পারে, তার চেয়ে বেশিও হতে পারে। তাহলে কমপক্ষে ২ টা হবে, তার চেয়ে বেশিও হতে পারে। সেইগুলোর গুণফল যদি হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। অর্থাৎ এই ২ টা রাশিকে এই রাশিটার গুণনীয়ক বলা হবে। আচ্ছা। এরপরে বীজগণিতীয় বিভিন্ন সূত্র এবং গুণের নিয়ম বিধি, সংযোগ বিধি ও বন্টন বিধি ব্যবহার করে বীজগণিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়। এই কথাটা এত সহজে বোঝা যাবে না, একটু সময় লাগবে। যদিও বিষয়টা খুব কঠিন নয়। আমরা উদাহরণ দ্বারা এখন এখানে বুঝবো যে গুণের বন্টন বিধি কি। এই যে গুণনের বা গুণের বন্টন বিধির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে গুণের বন্টন বিধিটা কি সেটাই আমরা সহজে বুঝে নেব। তোমরা তো এটা বুঝবে যে এই যে ১০৫ গুণন ৪ এটাকে গুণ করার চেয়ে ১০০ যোগ ৫ গুণন ৪ এভাবে গুণ করা সহজ। কারণ ১০০ কে ৪ দ্বারা গুণ করলে ৪০০, ৫ কে ৪ দ্বারা গুণ করলে ৪ ৫ ২০। তার মানে ৪২০ হবে এইটার গুণফল। আর এটা কিন্তু সহজেই আমরা অত সহজে বলতে পারি না। তাহলে এই যে ভেঙে নিলাম, ১০৫ কে ভেঙে ১০০ যোগ ৫ করলাম। তাহলে ১০০ কে গুণ করা সহজ এইজন্য। আবার গুণের সময় গুণ্য বা গুণককে সুবিধামতো যোগ বা বিয়োগ আকারে ভেঙে নিয়ে গুণ করা সহজ হয়। এখানে ১০৫ কে ভাঙালাম, এখানে ৯৯ কে ভাঙাবো। তাহলে ১০৫ কে যোগ দিয়ে করেছি, ১০০ যোগ ৫
আর 99 কে আমরা করব 100 বিয়োগ 1। তাহলে আমরা যোগ দ্বারাও ভাঙাতে পারি, বিয়োগ দ্বারাও ভাঙাতে পারি। এখন দেখো 100 কে 4 দ্বারা গুণ করলে 400, আবার 1 কে 4 দ্বারা গুণ করলে 4 একে 4। 100 থেকে যদি 4 বাদ দেই তাহলে 96 হয়। আচ্ছা, তাহলে 400 থেকে আ 100 কে 4 দ্বারা গুণ করলে 400, সেই 400 থেকে এই ৪ একে ৪, সেই ৪ বাদ দিলে ৪০০ থেকে ৪ বাদ দিলে ৩৯৬, এটাই হবে ৯৯ গুণন ৪ এর গুণফল। তাহলে ৯৯ গুণন ৪ এটাকে আমরা সহজেই গুণফল বের করার চেয়ে এর চেয়েও সহজ হলো ১০০ বিয়োগ ৪ এইভাবে ভেঙে নেওয়া। তাহলে মুখে মুখেই এটা গুণ করা যায়। তাহলে এইভাবে ভেঙে নিয়ে গুণ করাকে গুণের বন্টন বিধি হিসেবে আমরা জানব। তোমরা কিন্তু ক্লাস 4 এ এবং 5 এ কিন্তু সহজ পদ্ধতিতে গুণ এইটা কিন্তু তোমরা শিখে এসেছো। সেইটা মনে করলেই এইটা কিন্তু সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা এতক্ষণে জানলাম গুণনের বন্টন বিধি। আচ্ছা, এখন উদাহরণ 22 এ কি দিয়েছে? যে 20x প্লাস 4y কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখানে কিভাবে বিশ্লেষণ করেছে? যেটা দেওয়া আছে সেটাই লিখলো। 20 কে ভেঙে লিখলো 4 গুণন 5, তারপরে যোগ 4y যা আছে তাই। তাহলে 20 কে ভেঙে 4 গুণন 5 এভাবে করলো। এখন আমরা এই যে দেখো এখানেও 4, এখানেও 4, মানে এই যে প্লাস চিহ্নের আগে যে দুটো আছে, পরে যে দুটো আছে, প্রথম জোড়ার মধ্যেও 4 আছে, দ্বিতীয় জোড়ার মধ্যেও 4 আছে। অর্থাৎ 4 কে কমন নিলাম। তাহলে এই 2 4 মিলে এখানে কমন একটা 4 আসলো। আর এখানে 5x এখানে থাকলো, এই প্লাসও এখানে থাকলো। এই 4 যেহেতু বাইরে চলে গেছে, শুধু yটা ব্র্যাকেটের ভিতরে থাকলো। এটা হলো গুণের বন্টন বিধি অনুযায়ী। কিভাবে বন্টন বিধি হলো? আসলে এই 20 কে ভেঙে 4 গুণন 5 এইভাবে ভেঙে সহজ করেছে। কেন এখানে এইভাবে ভাঙালো? 10 দুগুণে 20 সেভাবে কেন ভাঙালো না? কারণ এইটাতে 4 আছে, 4 এর সাথে আমরা আরেকটা 4 কমন নেওয়ার জন্য এই কাজটা করেছে। তাহলে 20 একে 20 এভাবেও ভাঙানো যেত। 10 দুগুণে 20 এভাবেও ভাঙানো যেত। ৪ ৫ ২০ এভাবেও ভাঙানো যায়। তবে এখানে ৪ ৫ ২০ এভাবে ভাঙিয়েছে কারণ এখানে 4 আছে দেখে আমরা এখানেও 4 নিলাম। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে এইজন্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের উদাহরণ 23 এ। ax মাইনাস by প্লাস ax মাইনাস by। আচ্ছা, এখন দেখো এটাকে বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে যেটা দেওয়া আছে সেটাই হুবহু লিখলো। লিখে কি করলো? এই জায়গাতে এই ax দুটা এক জায়গায় লিখলো, by দুটা এক জায়গায় লিখলো, পাশাপাশি লিখলো। এখন এই ax আর এই ax কয়টা x হলো? দুটা x, এজন্য 2ax। আর এই একটা by, এই আরেকটা by। তাহলে এই দুটা by হলো 2by। মাইনাস মাইনাসে প্লাস, এইজন্য এই একটা by আরেকটা by প্লাস করলে 2by হচ্ছে। আর যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে এইজন্য মাইনাস চিহ্ন থাকলো। আচ্ছা, এখন দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে 2 কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে রাখলাম। আর ভিতরে কি থাকলো? ax মাইনাস by এটা ভিতরে থাকলো। তাহলে এখানে গুণের বন্টন বিধি কিভাবে হলো? দেখো যে এখানে এই যে 2 আর এই যে 2, এই দুটা 2 কে আমরা কি করেছি? কমন নিয়েছি এখানে। এই দুটা 2 মিলে এখানে একটা 2 এ পরিণত হলো। আচ্ছা, অথবা আমরা বলতে পারি এই 2 কে ভেঙে এখানেও 2 এখানেও 2 নেওয়া হলো। যেহেতু 2 জায়গাতেই কি আছে? 2 আছে, একই জিনিস আছে, এইজন্য আমরা 2 কমন নিলাম। এরপরে আমরা এর পরের অংশগুলো উদাহরণ 24, 25, 26, 27, 28, তারপরে কাজ 1, 2, 3, 4, 5
এই সবগুলোই আমরা এর পরের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।